এক দেশের ছাড়া আরেক দেশে লাগে না, একজনের বাবা একজনের ছেলে আরেকজনকে বাবা লাগে না। এই দশমিনায় যদি জাতীয়তাবাদী দলকে সত্যিকার অর্থেই বিজয়ী করতে হয়, জাতীয়তাবাদী দলের প্রার্থী লাগবে এখানে। যদি আমি আসাদ মামুন কিংবা অন্য কেউ এখানে বিএনপির যোগ্য প্রার্থী না হয়, তার চেয়ে যদি যোগ্য প্রার্থী হয় বিএনপি থেকে এখানে বিএনপি প্রার্থী নির্ধারণ করতে হবে। এখানকার বিএনপি বরখাস্ত করবে না এবং একটি ভোট দিয়েও একটি ভোটও কোন ভারতীয় প্রার্থীকে দেওয়া হবে না। আপনার শেষ পর্যন্ত থাকবেন এই আসনে বিএনপির প্রার্থী থাকবে এবং থাকবেই। পরিশেষে আপনাদের কি কথা বলবো, আমরা দেখে এসেছি সমস্ত রাস্তাঘাটের দুরবস্থা, এই করাচি মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুরবস্থা। আমরা দিল্লার প্রতিজ্ঞ, যদি আমরা নির্বাচিত হই আমরা রাস্তাঘাটের উন্নয়ন করবো, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পূজা মণ্ডপের আমরা উন্নয়ন করবো, মসজিদ মাদ্রাসা সবকিছু আমরা উন্নয়ন করবো এবং আপনাদের সকলকে নিয়ে এই করাচি মাদ্রাসাকে আমরা উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তুলবো। সেই আশাবাদ ব্যক্ত করে যারা বিভিন্ন ভাবে গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন যে বিএনপি অমুককে ধরায় অমুককে গ্রেপ্তার করায়, আজকের এই মাঠ থেকে আমরা ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন দলের প্রতি বিদ্বেষ পোষণ করে না। জামাত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, গণ অধিকার পরিষদ বলেন, গণফোরাম বলেন, এমনকি যে দল গত 17 বছর আমাদের উপর নির্যাতন করেছে তাদের সকলকে আমরা নির্বাচনের মাঠের জন্য উন্মুক্ত ঘোষণা করলাম। তারাও যদি নির্বাচনের মাঠে যে কোনো প্রার্থীর পক্ষে থাকে আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু জনপদকে অবরুদ্ধ করে, জনগণকে অবরুদ্ধ করে কোন নির্বাচন হয় না। আমরা প্রশাসনকে বলবো, আপনারা কেবলমাত্র যারা মাসিকতার সাথে জড়িত, যারা কোন দুর্বৃত্তায়িত ঘটনার সাথে জড়িত, তারা আমাদের কোন নিরীহ লোককে আপনারা হয়রানি করবেন না। কোন ধরনের কোন হয়রানির দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবে না। সুতরাং একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন, একটি নির্বাচনমুখী পরিবেশ সৃষ্টি করুন এবং একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষকে ভোট কেন্দ্রে আসতে দিন। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচন হোক। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আশাবাদ ব্যক্ত করছি এদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে ভোট দিবে এবং সেই ভোটের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেয়াল করে শুনবেন, স্লোগান হবে না, কথা শোনেন। দুই ভদ্রলোক জিজ্ঞাসা করে বন্ধ করেন আসছি, তারপরে সরাই তখন আমার নাম দেশে এসে কমে আসছে আইসে করাচি বা দশমিনা কথা বল জানিয়েন ভাই। আমার খোদার বাপ ডাকে, তা খোদার বাপ যদি রাখতে থাকে আপনারা যখনই হয় এইরকম, তাহলে আমরা এইরকম আপনাকে ছেলে পেয়ে আপনারা কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি এবং জননেতা হাসান মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। রাহান খান সাবেক সহসভাপতি মাঝে উপস্থিত আছেন। অত্র এলাকার কৃতি সন্তান জনাব সাগর চৌধুরী। গণমানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব হাসান মামুন ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আখতার হোসেন বন্ধু ভাই। এখন আজকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার করবেন হাফেজ আশাফুজ্জামান আশরাফ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন গলাচিপা উপজেলা